আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ মিশরের রাজধানী কায়রোতে পৌঁছার পর সন্ধানে লিপ্ত হলাম প্রথম কোথায় যাব প্রতিবেদন করার জন্য। ডক্টর শৌকি আবু খালিলের আতলাসুল কোরআন কিতাবখানি গবেষণা করে এবং মিশরে প্রবাসী বন্ধু আফসার আহমেদের সহযোগিতায় ইন্টারনেটের মাধ্যমে খুঁজে পেয়ে যাই সাজারা মারিয়াম নামের অনেক পুরনো স্মৃতি বিজড়িত জায়গাটি। কায়রো নিউ সিটি থেকে মেট্রো কার বা ট্রাম গাড়িতে প্রায় 1 ঘন্টা চলার পর কায়রো ওল্ড সিটিতে পৌঁছে খুঁজে পাই সাজারা মারিয়াম। মিশরীদের ভাষায় বলে সাগারা মারিয়াম, ভিন্ন ধর্মের লোকেরা ইংরেজিতে বলে হলি মেরি ট্রি। সকালবেলাতেই বেরিয়ে পড়ি হজরতে মারিয়াম তনয় সৈয়দুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিশুকালের আত্মগোপন ও অবস্থানের জায়গাটির খোঁজে। পুরনো কায়রোর মাতারিয়া নামক স্থানে গিয়ে আমরা সাজারা মারিয়ামের গেট দেখতে পেলাম। পবিত্র কোরআনে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 59 বার উল্লেখ করা হয়েছে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সর্বশেষ নবী ও রাসূল হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর ফিলিস্তিনের নাসেরা এলাকার বাইতুল লাহাম বা বেথলহামে শুভ জন্মগ্রহণ করেন। সেটাকে বর্তমানে এভাবেই সুন্দর করে তৈরি করা হয়েছে। তবে এসব জায়গার রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন খ্রিস্ট ধর্মের লোকদের কাছেই রয়েছে। পৃথিবীতে কোনো মাকেই সন্তানের জন্য এত কষ্ট করতে হয়নি হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যা করেছেন। যেহেতু তিনি ছিলেন বিবি মারিয়ামের জন্য আল্লাহর সরাসরি দান। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين। ফিলিস্তিনের নাসেরা থেকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজা হয়ে ভূমধ্যসাগরের পার ঘেঁষে পুরনো নাম মেমফিস এবং বর্তমান কায়রোতে পৌঁছেন। এই দীর্ঘ সফরে বিবি মারিয়ামের বিশ্বস্ত সঙ্গী ইউসুফ নাজ্জার আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। কায়রোর মাতারিয়াতে এসেই ছায়াবিশিষ্ট ফলদার যে গাছটির নিচে সন্তানকে নিয়ে বসেছিলেন, সে গাছটি মারা গেলেও এখনও শুষ্ক কাঠে পরিণত হয়ে এভাবে দাঁড়িয়ে আছে। গাছের আশেপাশে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম এবং মিশরীয় গাইডের কাছ থেকে প্রবাসী শিক্ষার্থী নাইমের মাধ্যমে ভাষান্তর করে ইতিহাস ও তথ্যগুলো জেনে নিচ্ছিলাম। গাছটিকে আরবিতে সাজারাতু আজরা বলে। এতে একরকমের সুমিষ্ট ফল হয় যা খেতে নাকি খুবই সুস্বাদু। নীলনদের পাড়ে হওয়াতে এখানে একটি পানির চৌবাচ্চাতে শিশু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা মারিয়াম নিজ হাতে গোসল করিয়েছেন এবং পরবর্তীতে তা বরকতের জন্য কূপ হিসেবে তৈরি করা হয়, আর যা দীর্ঘকাল যাবত বিভিন্ন চর্মরোগ নিরাময়ের জন্য এর পানি ব্যবহার হয়ে আসছিল। এখন অবশ্য তা পরিত্যক্ত হয়ে আছে। যে পাথরের চৌবাচ্চাটিতে
নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোসল করানো হতো, তা এখনও এভাবেই সংরক্ষণ করা হয়েছে। শাজারা মারিয়াম ও আইনে ঈসা, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের কূপটি সম্পর্কে মিশরীয় গাইড আমাদেরকে যা বললেন, এই গাছটা হয়েছে দ্বিতীয় গাছ। এই গাছের বের করছে 18 সেঞ্চুরির মধ্যে। আর যে সময় ফ্রেঞ্চরা আসছিল, যে সময় এখানে আসছিল, এদের অসুখ ছিল। কি করছে, এই যে ওইখানে কুয়ার থেকে পানি খাইছে, ভালো হয়ে গেছিল। তারপরে এই গাছের জন্য নামাজ পড়ছিল। এখান থেকে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে আরও নিরাপদ আশ্রয়ের জন্য সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে জার্জিস নামক জায়গা, যার বর্তমান নাম মারগিরগিজ বলে পরিচিত, সেখানে আশ্রয় নিয়েছিলেন। 1000 বছরের পুরনো এক ভবনের সন্ধান পেলাম সেখানে। ভবনের চতুর্পার্শ্বে দীর্ঘ সময় চেষ্টা করে অবশেষে ভেতরে ঢোকার সুযোগ পেলাম। তবে সেখানে বাংলাদেশের প্রচলিত ধর্মীয় পোশাকে সজ্জিত অবস্থায় চলাফেরা করা দারুণ সংকটময় বলে মনে হলো। প্রিয় দর্শক, এখানে ছবি তোলা খুব জটিল ব্যাপার। আমাকে যেভাবে দেখতে পাচ্ছেন, বাধ্য হয়ে আমাকে এভাবে এখানে ঘুরে বেড়াতে হচ্ছে। আপনারা জানেন যে এইসব জায়গায় আমাদের শুটিং করাটা কত বিপজ্জনক ব্যাপার। তারপরে করতে হচ্ছে আমাকে, যেখানে দেখতে পাচ্ছেন, দেখুন এগুলো কিন্তু কাঠ, এগুলো 1000 বছর ধরে সংরক্ষণ করা হচ্ছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে করে নিয়ে ওনার আম্মা যান ফিলিস্তিন থেকে বা বাইতুল হাম থেকে, সেখান থেকে তিনি আত্মগোপন করার জন্য এই পর্যন্ত এসেছিলেন। এবং এই পর্যন্ত এসে এই বিল্ডিংয়ে আপনারা যে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ভিতরে গিয়ে সে যে জায়গাটা আপনারা দেখবেন, সেখানেই তিনি আত্মগোপন করেছিলেন। চলুন। ভবনের ভেতরে অনেক নিচে গিয়ে একটি কক্ষ পেলাম। সেটাই বিবি মারিয়াম ও শিশু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বসবাসের ঘর বলে পরিচয় পেলাম। তবে সেখানে ছবি তোলা নিষিদ্ধ ছিল বলে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হয়েছে। ঘরটিতে অনেক কিছু লেখা রয়েছে এবং কিছু ছবিও রয়েছে, হয়তোবা তা কাল্পনিকও হতে পারে। তাতে বিবি মারিয়ামের ছবিও রয়েছে। যেহেতু ভবনটি ভিন্ন ধর্মের লোকদের হেফাজতে রয়েছে, সুতরাং তাতে এসব কিছু অস্বাভাবিক নয়। যে দরজা দিয়ে বিবি মারিয়াম ও ইউসুফ নাজ্জার আসা যাওয়া করতেন, সেটা এই দরজাটিই ছিল। প্রধান ফটকে বেরিয়ে আসার সময় হাজার হাজার বছর পূর্বের পুরনো বিশাল দরজাটি আমাদের দৃষ্টি কেড়ে নিল। 10 15 يوم বাইরে মুড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে কাঠ নষ্ট না হয়, বিশাল দুর্গের প্রভাব। 1975 সালে ইউনেস্কোর উদ্যোগে একটি রিপোর্ট প্রকাশিত হয়। তাতে ইঞ্জিলের একটি খণ্ড থেকে এই বাণীটি প্রকাশিত হয়। ঈশ্বর বলেন, নিশ্চয়ই যাকে আমি সৌভাগ্যবান হিসেবে দেখেছি সে বেঁচে গিয়েছে, কিন্তু যাকে হাতে কিলকবিদ্ধ করা হয়েছে সে হচ্ছে ঈসার অনুরূপ অন্য আরেকজন। যাকে তারা খালি পায়ে রেখেছে, মূলত সে আমি নই। তোমরা আমাকে দেখো এবং তাকেও দেখো। আর এক ব্যক্তি যাকে দেখেছ রুটি আর মদ খেতে, সে আমি ছিলাম না, সে ছিল সাইমন। সে ক্রুশ বহন করেছে তার কাঁধে। লোকেরা তার মাথায় কাটার মুকুট পরিয়ে দিয়েছে, আর আমি উপর থেকে এদের বোকামি দেখে হাসছিলাম।
12 বছর বয়সে হজরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে মাতা বিবি মারিয়াম আলাইহিস সালাম পুনরায় ফিলিস্তিনের নাসেরা শহরে ফিরে যান এবং সেখানেই সম্পূর্ণ ইনজিল কিতাব নাজিল হয়। সেখানেও এই তীর্থ ভবনটি এভাবেই দাঁড়িয়ে আছে। البدر علي